আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে তো অন্য দলকেও নিষিদ্ধ করা যায় নির্বাহী ক্ষমতায়। গতকালকে টাইমস ম্যাগাজিনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমি এই সমাজের অনেক তরুণকে অপটিমিস্টিক অর্থাৎ পজিটিভ এবং আশাবাদী তরুণ হিসেবে চিনতাম। তাদেরকেও দেখলাম তারা একটি নির্ধারিত দলের কেউ কেউ নবনিযুক্ত সদস্য হয় যেন তাদের চিরাচরিত যে রূপ সে রূপ থেকে অনেকখানি দূরে সরে গেল। জনাব তারেক রহমান কোন প্রসঙ্গে কেন বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে তো অন্য দলকেও নিষিদ্ধ করা যায় নির্বাহী ক্ষমতায়, উনি কোন প্রসঙ্গে কথাটি বলেছে এটা আমার বিশ্বাস তরুণ প্রজন্ম কেন বাংলাদেশের একজন শ্রমজীবী মানুষ যিনি রাজনৈতিক কনসার্ন না তিনিও জানেন। অর্থাৎ তারেক রহমান বুঝিয়েছেন যে নির্বাহী ক্ষমতায় কাউকে নিষিদ্ধ করা উচিত না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে এই অন্যায়ের কথা তো তারেক রহমান অস্বীকার করছে না। কেননা আজকে আপনারা যারা মায়া কান্না কাঁদছেন সব থেকে বেশি নির্যাতিত কিন্তু হয়েছে তারেক রহমান এবং তার পরিবার। আপনারা কেউই তার থেকে বেশি নির্যাতিত নন। তারেক রহমান দেশের সামগ্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিকতা রক্ষায় বলেছেন যে নির্বাহী ক্ষমতায় কাউকে কখনো নিষিদ্ধ করা উচিত নয়। সেটিকে নিয়েও আমাদের অনেক তরুণ প্রজন্মের কিছু কিছু প্রতিনিধি দেখলাম এক বিরাট নোংরামিতে নেমেছেন। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনারা যারা এই যে একটি দলের প্রতি বায়াসনেস থেকে নোংরামিগুলো করছেন এখান থেকে সরে আসুন।